অন্যদিকে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হলো সবং থানায়। চাকরির নামে টাকা নেবার অভিযোগ এবং প্রতারণার সেই অভিযোগেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সবং থানায়। প্রতারণার অভিযোগে সদ্য তৃণমূল ত্যাগীর বিরুদ্ধে এফআইআর দায়ের। 40 বছর এমএলএ, 4 বছর এমপি এবং সমাজ জীবনে আমি একজন সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী। এখন পরাজিত হয়েছি। কত লোক কত কথা বলবে, কত অভিযোগ করবে, জীবনে কারো কাছ থেকে একটা সুপারি খাইনি। আজকে অভিযোগ হচ্ছে, আইনের পথে চলবে। 56 বছরের রাজনৈতিক জীবনে কেউ একটা আঙুল তুলে কথা বলতে পারেনি। বর্তমান যিনি বিধায়ক অমল পান্ডা বাবু, তিনি তো জানেন কত মানুষের পেটের ভাত জোগাড় করে দিয়েছি, কত মানুষকে সাহায্য করেছি। তিনি কি মনে করেন যে আমি কারো সঙ্গে এই ধরনের কাজ করতে পারি? আমি যতদিন মানসবাবু আমি একসঙ্গে যখন কাজ করেছি তখন এর কথার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এরপরে তারপর যারা দায়িত্ব নিয়ে কাজ করছে তারাই ভালো বলতে পারবে। আমি এ সম্বন্ধে মানুষের বিরুদ্ধে অভিযোগ করতে যাব কেন? আমি এসব অভিযোগ করতে যাই না। তবে সকল লোক আমাকে চেনে এবং জানে তাদের কি হয়েছে, কে চাকরি পাচ্ছে কে না পাচ্ছে ওটা ওদের ব্যাপার। এটা সম্বন্ধে আমি জানিও না, আমি কোনো খোঁজও রাখি না। তবে কানাঘুষা এইসব কথা শুনি, আমি খুব আনন্দ নেই, তো আমার কিছু করার নেই। এটা কানে এসছে? হ্যাঁ, কানে এসছে। কানে আসেনি তা না, আমি খবর পেয়েছি, শুনেছি। অন্যদিকে আপনারা জানেন যে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, যাকে পুরী থেকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, কলকাতা পুলিশের এসটিএফ তাকে পুরী থেকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে কলকাতা পুরসভার 10 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তাদেরকে গ্রেপ্তার করা হলো। এর আগে 10ই জুন স্বপন সমাদ্দার, প্রাক্তন মেয়র পরিষদ, 9ই জুন সুস্মিতা ভট্টাচার্য, 7ই জুন মোহাম্মদ জসিম উদ্দিন, 6ই জুন বাপ্পাদিত্য মণ্ডল, যিনি 101 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, 3রা জুন বিশ্বজিৎ মণ্ডল 114 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়। মহেশ শর্মা 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকেও গ্রেপ্তার করে পুলিশ। অরিজিৎ দাস ঠাকুর 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনিও গ্রেপ্তার হন। 2রা জুন 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে 23শে মে সুদীপ পল্লী 123 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করে পুলিশ। আর আজ পুরী থেকে গ্রেপ্তার করা হলো 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। তার বিরুদ্ধে হুমকি, তোলাবাজি, একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল এবং এই মামলা রুজু করার পর থেকে তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর আগে তার গাড়ির চালক, তাকে গ্রেপ্তার করা হয় একেবারে বেলদা থেকে, কিন্তু তারপরেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে পুরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তোলাবাজি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার হয়েছেন। দিদি, আপনি পুরনগর উন্নয়ন মন্ত্রী, পরপর লিস্টে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলররা অ্যারেস্ট হচ্ছেন, সুশান্ত ঘোষ তিনি অ্যারেস্ট হয়েছেন। কি বলবেন, যিনি হচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? দেখুন, তৃণমূলে যারা কাউন্সিলর তারা বেশিরভাগটাই হচ্ছে দুর্নীতি পরায়ণ, এবং এই এলাকায় যেখানে সুশান্ত ঘোষ মহাশয় থাকেন বা তার কাউন্সিলর, সেখানে কদিন আগেই আমরা বিভিন্ন বাড়ি, ইললিগাল বাড়ি ডেমলিশ করেছি। সারা কলকাতা জুড়ে বিভিন্ন বিধায়ক, তাদের ছেলে, বিভিন্ন কাউন্সিলর তারা করে গেছে। সুতরাং বিভিন্ন টিএমসির বিধায়ক এবং কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছে, সেটা আইনের ব্যাপার। আমরা তদন্ত হোক, এবং সেখানে যদি তিনি পেপার না দেখাতে পারেন তার দুর্নীতির যে কারণে হয়েছে, তাহলে তার গ্রেপ্তার হবে, শাস্তি হবে। কোটি কোটি টাকা তুলেছেন উদয়ন গুহ, এমনই অভিযোগ কিন্তু অভিযোগকারীরা করছেন। একাধিক অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় উস্কানিমূলক মন্তব্য থেকে শুরু করে তোলাবাজি, কাটমানি, প্রতারণা, একাধিক অভিযোগ রয়েছে এই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে। আর আজকে তাকেই ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার করল কোচবিহার পুলিশ। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, এই 3টি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। যেমন গ্রেপ্তার তো অনেকেই করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনে যেমন 1 নম্বর আসামি আছেন, শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন,
উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। তো এরকম ভুরি ভুরি, এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের এই জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কুচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে। তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি মন্তব্য করতেন। তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল, আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার, এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি তো সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে, তিনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। আইনে যা হবে তাই হবে, তবে জেনারেলি তো এই নতুন সরকার ভিন্ডিকটিভ হয়েছে, প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলছে, তার মধ্যেই উদাহরণ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।